এক বা দুদিন নয়, পাক্কা 22 বছর ধরে রমরমিয়ে চলছিল চেম্বার। নাম করা একটা ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে চেম্বারে বসে রোগী দেখতেন নিতাই সেনাপতি। নিজেকে এমডি ডাক্তার বলে পরিচয় দিয়ে এলোপ্যাথি ওষুধও লিখে দিতেন। রোগী প্রতি 400 টাকা করে ভিজিট নিতেন, যা 250 টাকা তার এবং 150 টাকা ওই ওষুধের দোকানদারের। ওষুধের ইনকাম অবশ্য আলাদা, তবে প্রেসক্রিপশনে দেখেই হতো সন্দেহ। অবশেষে এত বছর পর সামনে এলো আসল সত্যিটা। হুগলির পান্ডুয়ার ঘটনা। কালনা মোড়ের কাছে রয়েছে চৌধুরী মেডিকেল নামে এক ওষুধের দোকান, আর তাতেই রয়েছে নিতাই সেনাপতির চেম্বার। সম্প্রতি তার বিরুদ্ধে পান্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ মঞ্জুর আলমের কাছে বেশ কয়েকটা অভিযোগ জমা পড়ে। অভিযোগ ছিল যে প্রেসক্রিপশনে তিনি ওষুধ লিখে দিতেন, যে প্রেসক্রিপশনে তার কোনোটাই রেজিস্ট্রেশন নাম্বার আছে, আবার কোনোটাই নেই। এমডি বলে উল্লেখ থাকলেও তিনি কিসে এমডি তার কোনো রকম তথ্য নেই। সেই প্রেসক্রিপশন দেখেই বাড়তে থাকে সন্দেহ। পান্ডুয়ার বিএমওএইচ, পান্ডুয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং 3 জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে সঙ্গে নিয়ে শটান পান্ডুয়া কালনা রোড সংলগ্ন চৌধুরী মেডিকেল হল নামক ওই ওষুধের দোকানে ওই চিকিৎসকের চেম্বারে হাজির হয়ে যান সকলে। চিকিৎসককে সব কাগজ নিয়ে পান্ডুয়া ব্লক অফিসে দেখা করতে বলেন। সেই মতো সোমবার রাতেই চেম্বার শেষ করে ব্লক অফিসে গিয়ে দেখা করেন ওই চিকিৎসক। তার কাগজপত্র দেখে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে যায়। তিনি আদতে একজন আয়ুর্বেদিক চিকিৎসক, তা সত্ত্বেও নিজেকে এমডি লিখে দিনের পর দিন এলোপ্যাথি ওষুধ দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করে আসছিলেন। এইসব দেখে ওই চিকিৎসককে মুচলেকা দিতে বলা হয়। চিকিৎসক জানিয়েছেন তিনি আর অ্যালোপ্যাথি চিকিৎসা করবেন না। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিশাপতি রক্ষিত বলেন আসলে উনি আয়ুর্বেদিক চিকিৎসক। 400 টাকা করে ভিজিট নিতেন, 150 টাকার ওষুধের দোকানে দিতেন। উনি বেআইনিভাবে অ্যালোপ্যাথিক চিকিৎসা করছিলেন। পরে ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা ভাবছি। প্রয়োজনে থানায় অভিযোগও করা হতে পারে, কারণ বহু মানুষকে ঠকিয়েছেন উনি। তবে নিতাই সেনাপতি নামে ওই চিকিৎসকের দাবি, নিয়মের বাইরে তিনি কিচ্ছু করেননি। তিনি বলেন, আমার যা যা কাগজ ছিল তা দেখিয়েছি, আমি আয়ুর্বেদিক চিকিৎসক, আয়ুর্বেদ চিকিৎসাই করবো। একজন আয়ুর্বেদ চিকিৎসক হয়ে কেন দিনের পর দিন অ্যালোপ্যাথিক চিকিৎসা করছিলেন? এই প্রশ্নের জবাবে চিকিৎসক বলেন, আমাদের কাউন্সিলের নির্দেশ আছে, শুধু 67টা ওষুধ লেখা যায়, তাই করেছি। আসুন শোনাই আয়ুর্বেদিক ডাক্তার নিতাই সেনাপতির বক্তব্য। কি হয়েছে স্যার, ঘটনাটা কি হলো? ওদের বলে এসছি সব কিছু। হ্যাঁ, না না, আপনার কোনো আপনার রেজিস্ট্রেশন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম ঠিক আছে। এমনিতে ওনার সঙ্গে কথা হলো, যা যা আমার আছে সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেইভাবে প্র্যাকটিস করছি। আজকে ডাকলো কেন বিডিও অফিসে? অভিযোগটা কি ছিল? অভিযোগ সেরকম কিছু নাই। আপনার বিরুদ্ধে কোনো রেজিস্ট্রেশন নামে মিল নেই? না, সবই ঠিক আছে। আপনি আপনি আয়ুর্বেদিক ডাক্তার, আয়ুর্বেদিক প্র্যাকটিস করবো, ব্যাস। সবার আপনি এমডি লিখতেন তো? এমডি আয়ুর্বেদ। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন তো আপনি? হ্যাঁ। আচ্ছা, আয়ুর্বেদিক ডাক্তার, আপনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন? স্যার আপনি আয়ুর্বেদিক ডাক্তার, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন? বলছি, আয়ুর্বেদিক ডাক্তার কি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে পারে? করতে পারে। পারে? পারে, হ্যাঁ। যেগুলো যেগুলো অর্ডার আছে, যেগুলো আপনি তো চেম্বার, যেগুলো মানে ইয়ে আছে আর কি, যা আমাদের যা কাউন্সিলের যা অর্ডার আছে, 67টা মেডিসিন লেখা যায়। আচ্ছা, আপনার নামটা স্যার? স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিশাপতি রক্ষিত কি বলছেন শুনবো। হয়েছিল বলতে, উনি হচ্ছিলেন দীর্ঘদিন ধরে, আজকে 22 বছর হচ্ছে প্রায়, উনি চৌধুরী মেডিসিনে বসেছিলেন। আসলে উনি হচ্ছেন আয়ুর্বেদিক ডাক্তার, কিন্তু উনি এমডি, মিথ্যা এমডি তকমা দিয়ে নিয়ে ব্যবসাটা করছিলেন। 400 টাকা করে ফি নিতেন, 150 টাকা হচ্ছে দোকান মেডিসিন পেত, দোকান চৌধুরী মেডিসিন, আর হচ্ছে 250 টাকা করে উনি পেতেন। সপ্তাহে 2 দিন করে বসতেন, প্রচুর টাকা ইনকাম করেছেন, প্রচুর মানুষকে ঠকিয়েছেন। কি ট্রিটমেন্ট করেন উনি? উনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছেন, একদম বেআইনিভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা হচ্ছিলেন, কিন্তু উনি আয়ুর্বেদিক চিকিৎসক। চিকিৎসক কি উনি কি শিক্ষা আজকে ঘটনাটা কি রেজিস্ট্রেশন ঘটলো? প্রাপ্ত? এখন মেডিসিন কাউন্সিলের, আয়ুর্বেদিক যে মেডিসিন কাউন্সিল আছে তার মানে ওনার দেখা যাচ্ছে যা কাগজপত্রে উনি যেটি কোনো পাঠিয়েছেন, তাতে উনি একটা মানে প্রশাসনিক ইয়েতে আছে, হ্যাঁ, সুপার, কোথাকার সুপার, চিকিৎসা করবেন এরকম কিছু আজকে চিকিৎসক হিসেবে কোনো ডকুমেন্টস সেরকম পাওয়া যায়। আজকে কি হলো ঘটনা? আর যেটুকু করেন উনি আয়ুর্বেদিক একটু করেছেন, এটা বোঝা গেছে। কিন্তু উনি চিকিৎসা করছেন অ্যালোপ্যাথিক এমডি, মিথ্যা তকমা। এটা ক্ষেত্রে ভুয়ো চিকিৎসা করা যেতে পারে?
ভুয়ো অ্যালোপ্যাথিক চিকিৎসা বলা যেতে পারে? ভূত অ্যালোপ্যাথি চিকিৎসা মানে অ্যালোপ্যাথি আর মানে অ্যালোপ্যাথি চিকিৎসক কি ভুয়ো বলে মনে করছে? হ্যাঁ ভুয়ো তো অবশ্যই ভুয়ো। আজকে কি উনি হলো? মুজলিকা লিখে দিয়েছেন যে আমি এরম ভুয়ো চিকিৎসা অ্যালোপ্যাথি করছিলাম, আমি আর করবো না বলে উনি লিখে দিয়েছেন। প্রশাসনিকভাবে ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ব্যবস্থা নেওয়া হবে এখন আমাদের আলোচনা হচ্ছে, সেটা জনস্বাস্থ্যের আমরা এটি আজকে আলোচনা করে ধরা হলো এবং এরপরে জনস্বাস্থ্যের জন্য আলোচনা করে লিখিত আমরা নিয়ে নিয়েছি। এরপরে কী স্টেপ নেওয়া যায়, হ্যাঁ সম্ভবত এফআইআর করতে হতে পারে, করা হবে, কারণ বহু মানুষকে ঠকিয়েছে। নাহলে এরকম ধরনের আরও অনেক জায়গায় যাবে, উনি আবার আরও ঠকাবেন মানুষকে। সেই হিসেবে ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি এবং সেটা ভিডিও ম্যাডামের সঙ্গে আলোচনা করে এফআইআর ওনার নামে করতে পারি। আপনারা জানলেন কি করে? আমরা জানলাম বলতে আমাদের কাছে ওই ডিএমএস সাহেবের কাছে অভিযোগ করেছিল মানুষ যে এরকম উনি ভুয়ো অ্যালোপ্যাথি চিকিৎসা এইভাবে চিকিৎসা করছেন দীর্ঘদিন ধরে, এটা অভিযোগ করেছিল। সেই হিসেবে ডিএমএস সাহেবকে আমরা বলেছিলাম যে আপনি বিষয়টা জানুন, কারণ ওই সম্বন্ধে আমাদের তো অত আইডিয়াই নেই, উনি ওটা ভালো বুঝতে পারবেন। আইনি ব্যবস্থা নেবেন? হ্যাঁ আইনি ব্যবস্থা না, ওনাকে দেখুন। আপনারা আইনি ব্যবস্থা নেবেন? হ্যাঁ আইনি ব্যবস্থা নেব। সিএমওইচ মগাঙ্ক মৌলিক কর কি বলছেন শুনবো। না, আমার কাছে অফিসিয়ালি কোনো খবর আসেনি। কালকে আপনাদেরই একজনের মাধ্যমে আমার কাছে খবরটা এলো। ঠিক আছে, যদি কেউ কমপ্লেন করে থাকে এবং তার যদি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি ডিগ্রি থাকে, তিনি তার স্ট্রিমে তিনি প্র্যাকটিস করবেন। আয়ুর্বেদিক হোমিওপ্যাথি আমরা কখনোই তাদের অ্যালোপ্যাথি প্র্যাকটিস করার কথা না। এবং এমডি লাগিয়েছেন ওনার, হয়তো আয়ুর্বেদিক এমডি আছে, হয়তো সেটা তো আমি বলতে পারবো না, সেটা যারা তদন্ত করেছে বা গেছেন তারা বলতে পারবেন। বা যদি আমার কাছে কমপ্লেন আসে আমি নিশ্চয়ই তদন্ত করে দেখবো। আর যদি কোনো এটার মধ্যে যদি দেখা যায় যে কোনো ভুল আছে, কোনো যে ওনার যে অ্যালোপ্যাথি মেডিসিন উনি যদি প্র্যাকটিস করে থাকেন যেটা ওনার করার কথা না, তার জন্য আইনানুগ যে ব্যবস্থা নেওয়া সেটা করতে হবে। যারা গেছেন ওখানে, যদি ব্লক আধিকারিক গিয়ে থাকেন তারা সেই মতো বিধিবদ্ধ ব্যবস্থা নেবেন, অথবা আমাকে পাঠালে পর আমি সেটা দেখে সেভাবে। বলছি স্যার, এই যে এটা উচিত না। যদি কেউ মানে অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন আয়ুর্বেদিক ডাক্তার, তাহলে সেটা নিয়ম মাফিক করুন আর কি। উনি বলছেন 67টা ওষুধ নাকি দিতে পারে, মানে এরকম দেওয়া যায়? সেটা আমাদের গভর্নমেন্টের যে প্রোগ্রাম আছে সেখানে। উনি যদি সরকারি ডাক্তার, সরকারি ক্ষেত্রে তখন তো আমাদের এখানে আছে তো, আরবিএসকে মেডিকেল অফিসার আছেন তো, তারা তো করেন, তাই তো সেইভাবে তাকে অথরাইজ করা হয়েছে। উনি তো সরকারিভাবে কোথাও প্র্যাকটিস করছেন না, উনি তো বাইরে নিজে পার্সোনাল চেম্বার করছেন। পার্সোনাল চেম্বারের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। আর ওনার বিরুদ্ধে কি স্যার আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? যদি কমপ্লেন আমার কাছে আসে তাহলে হবে। আমার কাছে অফিসিয়ালি বললাম যে এই মুহূর্তে কোনো তথ্য আমার কাছে নেই, এটা আমি আপনাদের কাছ থেকেই শুনেছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।